যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনে আরও কঠোরতা আনতে শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা নিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার প্রকাশিত নতুন খসড়া নিয়মে বলা হয়, শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের ভিসার মেয়াদ সর্বোচ্চ 4 বছর হবে। সাংবাদিকদের ভিসা, যা আগে কয়েক বছর পর্যন্ত কার্যকর থাকত, তা কমিয়ে 240 দিন করা হবে। চীনের নাগরিকদের ক্ষেত্রে এই মেয়াদ হবে 90 দিন। তবে ভিসাধারীরা মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবেন বলে জানা গেছে। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2024 সালে যুক্তরাষ্ট্রে প্রায় 16 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী এফ ভিসায় অবস্থান করেছেন। এছাড়া প্রায় 3,55,000 সাংস্কৃতিক বিনিময় অংশগ্রহণকারী এবং 13,000 বিদেশি সাংবাদিক যুক্তরাষ্ট্রে ভিসা পেয়েছিলেন। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ভিসাধারীদের কার্যক্রম ভালোভাবে তদারকি ও নজরদারি করতে এই পরিবর্তন আনা জরুরি। এছাড়া এই প্রস্তাবের উপর জনগণকে 30 দিনের মধ্যে মতামত দেওয়ার সুযোগ দেওয়া হবে বলেও জানা গেছে। এর আগে 2020 সালে ট্রাম্প প্রশাসন একই ধরনের একটি প্রস্তাব দিয়েছিল। তবে 2021 সালে তৎকালীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তা প্রত্যাহার করে নেয়। এদিকে নতুন এই পদক্ষেপ কার্যকর হলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও বিদেশি সাংবাদিকদের জন্য নতুন প্রতিবন্ধকতা তৈরি হবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগে যেখানে নমনীয়ভাবে অবস্থান বাড়ানো যেত, সেখানে এখন তাদের মেয়াদ বাড়াতে আলাদা করে অবস্থান করতে হবে বলেও জানান তারা। শুধু বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ দিয়ে ক্ষান্ত হচ্ছে না মার্কিন প্রশাসন। ভিসা নীতিতেও বড় পরিবর্তনের আভাস দিয়েছে তারা। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, পাল্টে যাচ্ছে H-1B ভিসা, বদলে যাচ্ছে গ্রিন কার্ডও। এর বদলে আসছে গোল্ড কার্ড, যেখানে সবচেয়ে যোগ্য আর সেরা মানুষদের বেছে আমেরিকায় নেওয়া হবে। প্রস্তাবিত গোল্ড কার্ড স্কিমে অন্তত 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগ করলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি মিলবে। লুটনিকের দাবি, এরই মধ্যে 2.5 লাখ মানুষ এই প্রোগ্রামের অপেক্ষা করছেন, যা বাস্তবায়ন হলে $1.25 ট্রিলিয়ন রাজস্ব আসবে মার্কিন অর্থনীতিতে। মৌসুমী সাথী, সময় সংবাদ।